আসসালামু আলাইকুম। লার্ন উইথ মেজবাউল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের গত ভিডিওতে আমরা আলোচনা করছি HTML div এলিমেন্টস, ক্লাস এবং আইডি নিয়ে। সেখানে আমরা শিখেছিলাম কিভাবে div ব্যবহার করে পেজকে সেকশনে ভাগ করা যায় এবং ক্লাস এবং আইডি দিয়ে বিভিন্ন এলিমেন্টকে স্টাইল করা যায়। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো HTML আইফ্রেমস নিয়ে। আইফ্রেম কি, কিভাবে আইফ্রেম আমরা ব্যবহার করব, ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটকে আমরা আইফ্রেমের মাধ্যমে আমাদের ওয়েবসাইটে দেখাতে পারি। একটা বিভিন্ন HTML ফাইলের আউটপুটকে আমরা অন্য একটা পেজে দেখাইতে পারি এবং ইউটিউবের ভিডিওকে আমরা দেখাইতে পারি আইফ্রেম ট্যাগের মাধ্যমে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। গত পর্বে যা দেখাইছিলাম এখানে তাই আমরা দেখতে পাচ্ছি। তো এগুলো আমি কেটে দিচ্ছি এবং একটা ফাইল তৈরি করতেছি, যেটা নাম্বারিং করতেছি 23। আর এটা iframe.html এই নামে ফাইলটা তৈরি করতেছি এবং বেসিক স্ট্রাকচার তৈরি করতেছি। এরপর iframe নিয়ে যেহেতু কথা বলতেছি, এই জন্য iframe-এর জন্য iframe টাইটেলটাও iframe দিয়ে দিচ্ছি। iframe কি এটা যদি আমি একটু বলি, এটা হচ্ছে iframe বা ইনলাইন ফ্রেম হলো একটি HTML এলিমেন্ট যা একটি পেজের মধ্যে আরেকটি পেজ ইমবেড করতে ব্যবহার করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ। যখন আপনি কোনো ওয়েবসাইট বা ভিডিও আপনার পেজে দেখাতে চান, তখন এই আইফ্রেমের মাধ্যমে আপনি দেখাতে পারেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। আইফ্রেম এখানে আমি H1 দিয়া একটা হেডিং নিচ্ছি। এখানে আমি বলে দিচ্ছি যে এটা আইফ্রেম আইফ্রেম ট্যাগ এরকম একটা কিছু লিখতেছি। এখানে একটা স্টাইল টেক্সট অ্যালাইন সেন্টার এরকম জাস্ট একটা সেন্টারের পজিশনে নিয়ে যাওয়ার জন্য একটা স্টাইল দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি ডিভ নিচ্ছি একটা। আপনারা জানেন ডিভ সম্পর্কে। আমি হচ্ছে আইফ্রেম ব্যবহার করতেছি, আইফ্রেম ট্যাগটা ব্যবহার করতেছি। এই আইফ্রেমের মধ্যে আমি যদি আমার হচ্ছে যে কোনো একটা HTML ফাইলকে এখানে ইমপ্লিমেন্ট করি বা এখানে লিঙ্ক করি, তাহলে আপনারা ওই অনুযায়ী আউটপুট দেখতে পাবেন। তো আমি হচ্ছে একটা অর্ডার লিস্ট নামে একটা HTML ফাইল ছিল, ওইটাকে আমি লিঙ্ক করতেছি। যেহেতু আমার সেম পেজের মধ্যে আছি, সেজন্য আমি শুধুমাত্র নামটা লিখে দিচ্ছি, তাতেই হবে। তো এখানে হচ্ছে আমি হাইট ওয়েট যদি আমি একটু বলে দেই, ওয়েট হাইট 400 থেকে 400 আমি বলে দিচ্ছি। এখানে কিছু স্টাইলও দিচ্ছি। স্টাইল হচ্ছে বর্ডার দিচ্ছি, আমি বর্ডার 3 পিক্সেল সলিড গ্রে এরকম একটা বর্ডার দিচ্ছি। এখানে আমি ভিউ থেকে ওয়ার্ড র্যাপ করতেছি, যাতে আমি আমার স্ক্রিনের মধ্যে সবগুলো দেখতে পারি। রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার এখানে ক্লিক করার মাধ্যমে আমি ওইটাকে ওপেন করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে এখানে আমি কি ওপেন করছিলাম, তখন দেখি একটু। এটা হচ্ছে অর্ডার লিস্ট HTML। অর্ডার লিস্ট HTML যে ফাইলটা ছিল, ওটা আমি আমার এই পেজের মধ্যে দেখাচ্ছি। এটা পেজের নাম হচ্ছে iframe.html। এই ফাইলের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করে এখানে দেখতে পাচ্ছি তার আউটপুট। তো আমি এবার দেখাবো কিভাবে আমরা ওয়েবসাইটকে ইমপ্লিমেন্ট করতে পারি। তো এটা আমি এখানে ডিভ আরেকটা ডিভ নিলাম, আইফ্রেম ট্যাগ নিলাম। আইফ্রেমের মধ্যে আমি হচ্ছে একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমি নিয়ে আসা বসাইতেছি। এটার একটা হাইট উইডথ দিচ্ছি। হাইট উইডথ আমি আপনারা আপনাদের মতো করে দিতে পারেন। আমি হচ্ছে এটা 400 করে দিচ্ছি, আর কিছু দেওয়া লাগবে না এখানে। আমি যদি আউটপুট দেখি, তাহলে এটা এখানে দেখতে পারবেন নিচের মধ্যে চলে যাচ্ছে। তো আমি এক কাজ করি, এগুলাকে হচ্ছে মাঝখানে করে দেখাই। হ্যাঁ, মাঝখানে করে দেখাইলে ভালো হবে। প্রত্যেকটা ডিপকে ধরলাম। এখানে ধরার জন্য স্টাইল দিতে হবে। স্টাইলের মধ্যে ডিপের মধ্যে মার্জিন 0 পিক্সেল অটো করে যদি দেই, তাহলে এগুলো মাঝখানে চলে আসবে, তাহলে দেখতে একটু সুবিধা হবে। এভাবে আসতেছে না, আমি সবগুলোকে ধরে একটাতে করি। ডিভ এখানে সবগুলো বসাই দিলাম। এখানে একটা ডিভ আপনারা গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে কিভাবে আইডি ক্লাস ব্যবহার করতে হয়। আমি ক্লাস একটা নিচ্ছি, ক্লাসের মধ্যে দিচ্ছে কন্টেইনার। এই কন্টেইনারটাকে আমি এখানে, যেহেতু ক্লাস সেই জন্য ডট, আর এখানে নামটা
এখানে যদি দেই তারপরেও আসতেছে না, যাই হোক এখানে আসতেছে না, এখানে হাইড উইড দিতে হবে হয়তো, এই জন্য মাঝখানে আসার কথা, এখান থেকে এখানে। যাই হোক আমি হচ্ছে আপনাদেরকে একটা একটা করে দেখাই। এটাকে দেখাইছি, এটাকে আমি এখানে দেখতে পাচ্ছি এরকম, বা এখানে একটা মার্জিন দেই, এখানে একটা উপরে থেকে একটা মার্জিন দিলে এখানে যাই হোক এখানে সময় নষ্ট করার দরকার নাই একদমই। আমি হাইট উইড একটু বাড়িয়ে মাঝখানে নিয়ে আসতে পারি এটাকে, একটা যেহেতু দেখাচ্ছি তাহলে এটাকে বন্ধ করে দেই। এটাকে কমেন্ট করে দিলাম, সিলেক্ট করার পর কন্ট্রোল স্ল্যাশ দিলে কমেন্ট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছি এইটা, এখন এইটা দেখতে পাচ্ছি। আমি হচ্ছে পাশাপাশি দেখাই, হ্যাঁ পাশাপাশি দেখাই। আরেকটা আই ফ্রেম নিব, ওই আই ফ্রেমের মধ্যে আমি হচ্ছে ভিডিওগুলোকে নিয়ে আসবো। আই ফ্রেমের মধ্যে আমি ভিডিওটাকে নিয়ে আসবো। তো আই ফ্রেমের মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও এখানে নিয়ে আসছি। তো এই ভিডিওটার দেখবেন যে হচ্ছে একটা আইডি দেয়া থাকে। এই আইডিটা কোথায় পাবেন? এখানে দেখতে পাচ্ছেন যে একটা ভিডিও এবং এখানে লেখা আছে ওয়াচ, একটা কোশ্চেন মার্ক, একটা ভি। তো এই ভিডিওর এটা হচ্ছে একটা আইডি, ঠিক আছে? আমি হচ্ছে এটাকে কপি করলাম, নামটাকে প্রথমে কপি করলাম, কপি করার পর এখানে দিলাম। এখানে হাইড উইডও আমি বলে দেই, এখানে যদি হাইড উইড আমি বলে দিই এক্সাক্ট হাইট আমি বলে দিব 315 পিক্সেল, আর উইড বলে দিব উইড হচ্ছে উইড আমি হচ্ছে 560 দিয়েছি, 560 পিক্সেল দিলাম। তো আমি যদি এবার আউটপুট দেখি, দেখতে পাচ্ছি কিছুই নাই, কেননা আমি এখানে আইডিটা এখনো বলে দেই নাই। তো আইডি বলে দেওয়ার আগে এখানে লিখতে হবে ইমবেড স্ল্যাশ, তারপরে হচ্ছে ওই আইডিটা ইমবেড বলে দিতে হবে, তারপর আইডিটা বলে দিতে হবে, তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওটা সুন্দরভাবে দেখা যাবে। আমি এখানে ভিডিওর কন্ট্রোলটাও এখানে বলে দিতে পারি, এখানে কন্ট্রোল এখানে ক্লিক করলে কিন্তু আসবে। আমি যদি এখন ভিডিওটার মধ্যে ক্লিক করি তাহলে দেখতে পারবেন ভিডিও চলতে শুরু করছে। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে ভিডিওটা চলতেছে। আমি এখানে কোয়ালিটিও কিন্তু চেঞ্জ করতে পারি, কন্ট্রোল করতে পারতেছি। কিন্তু একটা বিষয় মনে রাখবেন যে এইখানে সব কন্ট্রোলে থাকবে বিষয়টা এমন না, আমাদেরকে কিছু কন্ট্রোল ওখান থেকেও করে দিতে হবে। এখানে যদি আমি ফুল স্ক্রিনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন যে এখানে কাজ করতেছে না। তো আমি যদি এখানে বলে দেই ফুল স্ক্রিন, এখানে যদি আমি বলে দেই তাহলে কিন্তু কাজ করবে। এখানে বলে দিতে হবে অ্যালাউ ফুল স্ক্রিন। অ্যালাউ ফুল স্ক্রিন করলেই এটা ভিডিও চলবে এবং এটা পুরোটাই কিন্তু দেখতে পারবো। আমি যদি এখানে পুরোটাই দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে আমি এই ফুল স্ক্রিন করতে পারতেছি, ফুল স্ক্রিন এ থেকে বের হয়ে যেতে পারতেছি। তো এখানে একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে এইটা ইম্পর্টেন্ট নোট, আপনারা এটা মনে রাখবেন যে আইফ্রেম ব্যবহার করার সময় কিছু বিষয় মাথায় রাখা উচিত। সব ওয়েবসাইট আইফ্রেমে লোড করা যায় না, কেননা তারা হচ্ছে আইফ্রেমকে ব্লক করে দিতে পারে। যদি কোনো ওয়েবসাইট আইফ্রেম অপশন সেট করে রাখে, এক্স আইফ্রেম অপশন, তবে আইফ্রেমে ইমবেড হবে না। আপনার পেজের পারফরমেন্স কমে যেতে পারে যদি অনেক বেশি আইফ্রেম ব্যবহার করে থাকেন। তো আইফ্রেম ব্যবহার করার আগে অবশ্যই এগুলো বিবেচনা করবেন। তো আমি এই বিষয়টা আমি একটু দেখাচ্ছি। আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ওয়েবসাইট আমি ইমবেড করছি, তো এখন যদি ভিউজেস এই ওয়েবসাইটটাকে আমি ইমবেড করি, এটা আমি আগেই দেখেছি যে এটা ইমবেড করা যায় না। তো এটাকে আমি যদি ইমবেড করি তখন দেখবেন যে এটা ইমবেড করা যাবে না। আমি এখানে ক্লিক করলাম, এখানে লিঙ্কটা বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমি যদি আমার ওয়েবসাইটে যাই, আমার যে রান করছি যেটা এই ফাইলটা, তখন আপনারা দেখতে পারবেন এই যে দেখেন এখানে হচ্ছে রিফিউজ টু কানেক্ট এটা দেখাচ্ছে। এটা আপনারা মনে রাখবেন যে সব ওয়েবসাইটে যে আপনারা এখানে এমবেড করতে পারবেন বিষয়টা মোটেও এমন না। আজকের ভিডিওটিতে আমরা শিখলাম HTML আইফ্রেমস কিভাবে কাজ করে। আমরা দেখলাম কিভাবে একটি ওয়েবসাইট এবং একটি ইউটিউব ভিডিও এমবেড করা যায়, সেই সাথে আমরা শিখলাম যে কিভাবে অন্য একটা HTML ফাইলকে আমরা এই আমাদের ফাইলের মধ্যে
ইমবেড করতে পারি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব HTML, মাল্টিমিডিয়া, অডিও, ভিডিও এসব সম্পর্কে। তো সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।